ফুলবাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে এনটিভি ইউরোপের স্টুডিও থেকে বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে আমি ফয়সাল আহমেদ আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে আজকে শিল্পী হিসেবে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত শতাব্দীকর। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো, থ্যাংক ইউ। আজকে আমাদের সাথে যারা সঙ্গত করবেন আমাদের সকলের পরিচিত, যিনি মনের মাধুরী মিশিয়ে সব সময় দোতারা হাতে বসন্ত বাতাসে অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আমাদের সকলেরই প্রিয় হান্নান ভাই। হান্নান ভাই কেমন আছেন আপনি? আর তবলায় আরেক লেজেন্ড আমাদের সাগর ভাই। সাগর ভাই আপনি কেমন আছেন? মন্দিরা লবণের মতো অনুষ্ঠানগুলোতে যিনি সব সময় সঙ্গত করে থাকেন, অনেক আগ্রহ নিয়ে উনি মন্দিরা বাজান এবং গানের যে পরিস্ফুটন হয় সেটাকে অনেক ভাবিয়ে তোলেন। তো আমাদের মন্দিরায় আছেন সকলের পরিচিত আমাদের প্রিয় জাকারিয়া ভাই, এবং বাঁশিতে মকলিস ভাই। আপনাদের সকলকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি। আমরা গানে চলে যাব, সেই সাথে আমাদেরকে গান শোনাবেন শতাব্দীকর, আপনাদের সকলের পরিচিত শতাব্দীকর। শতাব্দী, জি, গানের শুরু কবে থেকে? গান আসলে আমার আত্মার সঙ্গে মিশানো, এজন্যই বলবো আমি খুব ছোটবেলা থেকেই গান করি। তখন শখে গান করতাম, এতটা জানতাম না ক্লাসিক্যাল বা এইসব জানতাম না গান আসলে, কারণ ছোটবেলা থেকে জন্মের পরে দেখি বাবা মা ভাইয়েরা মোটামুটি সবাই ঘরোয়া অনুষ্ঠানগুলোতে, বিয়ের অনুষ্ঠানগুলোতে বা এইগুলোতে গান করে, তো যার কারণে ওইভাবেই শেখা, এইভাবেই করতাম। পরে আগ্রহ দেখে সবাই মিলে আমাকে ক্লাসিক্যাল শেখার সুযোগ দেয়। তো আরেকটি কথা হচ্ছে যে বাউল ভক্ত কেন? আসলে বাউল গান, আমি সব ধরনের গান করি, তবে বাউল গানটা আমার হৃদয়ে বেশি টানে। আমার মনে হয় বাংলাদেশের গান, মাটির গান, বাউল গানে একটা আত্মার সঙ্গে আমার সম্পর্ক। কথা হচ্ছে শেকড়ের গান। শেকড়ের গান। আর আমাদের এই অনুষ্ঠানই হচ্ছে শেকড়ের। আমরা শেকড়ের গান করার চেষ্টা করি এবং আপনাদের সকলের সহযোগিতা নিয়ে অবশ্যই আমরা সব সময় বসন্ত বাতাস অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে হাজির হব। আমরা গানে চলে যাই। কোন গান শুরু করবেন? আমি চাচ্ছি আজকের অনুষ্ঠানে, এটা যেহেতু বাউল অনুষ্ঠান, সব ধরনের গান করি, যারা ফেমাস গীতিকার সুরকার তাদের সবার গান করব। তো আমি প্রথমেই কারি আমির উদ্দিনের একটি গান দিয়ে শুরু করছি। খুবই ভালো লাগবে, আশা করি দর্শক সবার ভালো লাগবে। জনাব কারি আমির উদ্দিন সাহেবের বিখ্যাত কোন গানটা করবেন? আমি তোমার সেবা করব, আমার ঘরে আইলে। খুবই সুন্দর একটি গান, অত্যন্ত প্রচলিত একটি গান। আমরা গানে চলে যাই, আপনার গান শুনি। জি। আমি তোমার সেবা করব, আমার ঘরে আইলে আমি বড় লজ্জা পাই মোরে বন্ধু, তোমারে না পাইলে। আমি বড় লজ্জা পাই মোরে বন্ধু, তোমারে না পাইলে। ওরে আমি তোমার
বড় লজ্জা পাই মোরে বন্ধু তোমারে না পাইলে আমি বড় লজ্জা পাই মোরে বন্ধু তোমারে না পাইলে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালোবাসি সকলে জানে মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালোবাসি সকলে জানে আমার ফুলের মালা সার্থক হইত নিজের হাতে পরাইলে আমার ফুলের মালা সার্থক হইত নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাই মোরে বন্ধু তোমারে না পাইলে আমি বড় লজ্জা পাই মোরে বন্ধু তোমারে না পাইলে পাশের বাড়ি সদায়া সোজা আমি দাসের পানে রে ফিরিয়া না যাও পাশের বাড়ি সদায়া সোজা আমি দাসের পানে রে ফিরিয়া না যাও তুমি আলগা থেকে ভেলকি দিয়া রূপের ঝলক দেখাইলে তুমি আলগা থেকে ভেলকি দিয়া রূপের ঝলক দেখাইলে বড় লজ্জা পাই মোরে বন্ধু তোমারে না পাইলে তুমি যদি আমায় বাসভি তোমারে না পাইলে রে আমার ঘটিবে দুর্দিন তুমি যদি আমায় বাসভি তোমারে না পাইলে রে আমার ঘটিবে দুর্দিন মানুষে কইব আমি রক্তিম তুই না
Thank you. চমৎকার, এক কথায় চমৎকার। থ্যাংক ইউ সো মাচ। এখন কি শোনাবেন, কার গান? আরেকটি গান সিলেটের আরেক বাউল সম্রাট, যিনি অনেক অগণিত গান লিখে গেছেন, হাসন রাজার একটি গান। হাসন রাজা। হাসন রাজার। হাসন রাজা আমাদের উনিও কিন্তু আবার সুনামগঞ্জের, আমাদের সুনামগঞ্জের, সিলেট হ্যাঁ। অঞ্চলের। এবং হাসন রাজা এত বিখ্যাত বিখ্যাত গান লিখে গেছেন, আমাদের সমস্ত বাঙালি সংস্কৃতিকে সমৃদ্ধ করে গেছেন। এবং এই যে গানটা করলেন আপনি কারি আমিরউদ্দিন সাহেবের, এত সহজভাবে, এত সুন্দরভাবে তিনি মনের কথাটা বলে প্রকাশ গেলেন। করেছে। এবং এই জন্য যে আমাদের বাউল গান হচ্ছে আমাদের শেকড়ের গান, আমাদের অন্তরের গান। তো আমরা এখন হাসন রাজার গান শুনবো। হ্যাঁ। কোনটা? ছাড়িয়া যাইতে পারবো না গো, বিখ্যাত কি হইল একটি মোর গান। মনে গো। হ্যাঁ। বিখ্যাত একটি গান, খুবই চমৎকার একটি গান। ছাড়িয়া যাইতে পারবো না গো, বিকাইলেনি ওই বন্ধে কি। বিকাইলেনি ওই বন্ধে কিনে। খুবই সুন্দর গান, আমরা গানটি শুনি। এক মিনিট, আমরা একজন কলারের সাথে কথা বলি। একজন কলার আছেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার। আমরা মনে হয় কলটি হারিয়ে ফেলেছি। আমরা আবার গানে চলে যাই। আমরা গান শুনি, হাসন রাজার বিখ্যাত গান আমরা শুনবো। জি। এবং আশা করি দর্শক আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে হাসন রাজার এই গানটি। আমরা শুনি গানটি। ওকে। ছাইরা যাইতে পারবো না গো, কি হইল মোর মনে গো সজনী সই, বিকাইলে নি ওই বন্ধে কিনে। এই গানটি আমার এক বড় বোন শাহনাজাপা বলছে, শতাব্দী আমি লাইনে পাবো কিনা জানি না, তুমি গানটি ওনার খুব পছন্দের একটি গান। শাহনাজাপা আপনার জন্য এই গানটি, সাথে দর্শক সবার আশা করি পছন্দ হবে। সব। ছাইরা যাইতে পারবো না গো, ছাইরা যাইতে পারবো না গো, কি হইল মোর মনে গো সজনী সই, বিকাইলে নি ওই বন্ধে কিনে, বিকাইলে নি ওই বন্ধে কিনে গো সজনী সই, বিকাইলে নি ওই বন্ধে কিনে, বিকাইলে নি ওই বন্ধে কিনে
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসতেছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে। আপনারা দেখছেন বাউল গানের আসর বসন্ত বাতাসে। সৌজন্যে হোম ট্রেডার পটেনশিয়াল টেনেন্সি অ্যাডভাইস, জেএফজি এয়ার কার্গো, ক্রাউন ব্যাংকুয়েটিং বার্মিংহাম, গুরু সাউন্ড সেলিব্রেটিং 10 years এবং আমার গাঁও অথেন্টিক বাংলাদেশি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস।